উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামের অভাব সহ নানান সমস্যার কারণে কুষ্টিয়া জেলার ৬টি উপজেলা থেকে প্রতিদিন শত শত মানুষ উন্নত চিকিৎসা সেবা পাওয়ার আশায় ছুটে আসেন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। কিন্তু হাসপাতালের নিম্নমানের চিকিৎসা সেবা এবং অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে রোগীদের যেমন অভিযোগ। শনিবার মঙ্গলবার একটার পর বসে, আজকে বুধবার, শনিবার মঙ্গলবার, শনিবার তাহলে তার পরিবর্তে তো একজন ডাক্তার এখানে থাকবে। বদলে গেছে, একটার পরে এসে তো রোগী আর দেখে না। এটা এমআরওর কাছে এটা বিষয়টা নিয়ে আপনারা ই করেন, তাপস কুমারের কাছে যান। আর দালালের একটা দূরত্ব হলো, এখানে যারা কর্মনিরত থাকে তারা অনেকে সিরিয়ালে থাকে, অনেকের অনেক জরুরত থাকে। তো ওই জরুরতের জন্য যদি খালেদের হাতে 50 বা 100 টাকা দেওয়া হয় তাহলে তার কোনো সিরিয়াল লাগে না, সে আগেই চলে যায়। তাহলে যে ব্যক্তি এখানে সিরিয়াল আছে তারও দাম নাই, কিন্তু ওই টাকাটার দাম আছে। ওই 150 টাকা দিলে সে তার কোনো সিরিয়াল লাগবে না, কিন্তু যে ধৈর্য সহকারে সিরিয়াল দিয়ে বসে আছে তার কোনো দাম নাই। তো এই জিনিসটা যেন সঠিক হয় এটাই আমরা চাই সাধারণ জনগণ হিসাবে। এটাই আমরা সরকারের কাছে দাবি, যেন প্রত্যেকটা সদর হাসপাতাল যেখানে চিকিৎসা নেয় সেখানে যেন উন্নত চিকিৎসা দেয়, আর এই দালালের দূরত্ব যেন না থাকে। এটা এখান থেকে দুটো পাবেন আর একটা কিনে খাবেন আপনারা। না, আমি সেটা বলিনি, এটা বললে ওরা আমাদের হাতে ধরাই দিল, বললো 26-এ যান, এটা আপনারা পাবেন, দুটো পাবেন আর একটা কিনে খাবেন। হামনারের জন্য, এখানে হামনারের জন্য যে ভর্তি এখনো হয়নি, ডাক্তার দেখাতে হবে, টিকিট করে এলাম। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, বারান্দা এবং শৌচাগারে যেমন ময়লা আবর্জনায় পরিপূর্ণ, তেমনি হাসপাতাল ভবনের বাইরেও ময়লা আবর্জনা বিভিন্ন স্থানে স্তূপ হয়ে রয়েছে। বাথরুম তো অপরিষ্কার, একদম নষ্ট, যাওয়াই যায় না। আমরা তো ভিতরে যেতে পারছি না, আমরা অন্য জায়গায় যাই এই করে আসছি বাইরে থেকে। বাথরুমে যাওয়ার মতন কায়দাই নেই, খুব বাথরুমেতে ভরা। আমি 4 নম্বর নিচে যাই, 4 নম্বর ওয়ার্ডে যাই বাথরুম করে আসি, সব করে আসি, ওখানে যাই। এখানে যাওয়ার মতন কোনো পরিবেশ নেই। এটা 8 নম্বর মনে হয়, 8 নম্বর ওয়ার্ড। ভালো না, পরিচিত, এখানে ময়লা। হাসপাতাল ভবনের পশ্চিম পাশে ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা পচে রীতিমতো দুর্গন্ধ ছড়াচ্ছে, যা বললেন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। হসপিটাল পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমাদের যে জনবল আছে সেটা প্রয়োজনের তুলনায় আসলে একটু ঘাটতি আছে। যেমন আমাদের এখানে 16 জন পরিচ্ছন্নতা কর্মীর পোস্ট আছে, কিন্তু পদায়ন আছে অনেক কম। তো সেই ক্ষেত্রে আমি ইতিপূর্বে বলেছি যে 250 রোগীর পরিচর্যা এই অল্প সংখ্যক জনবলে একটু হিমশিম খেতে হয়। তবে তাদের যে দায়িত্ব তারা কিন্তু পালন করছেন, কিন্তু যখন অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে হয়তো কারোর সাথে একটু ভুল বোঝাবুঝি হচ্ছে, কিন্তু আমরা এই বিষয়ে উন্নতি করার জন্য কিন্তু সার্বিকভাবে হসপিটাল কর্তৃপক্ষ এবং সমস্ত কর্মকর্তা কর্মচারী আমরা কিন্তু এই কিভাবে আরও উন্নয়ন করা যায় সেভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়াও সমস্ত হাসপাতাল জুড়ে রয়েছে চিকিৎসকদের ব্যক্তিগত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের দালালদের দৌরাত্ম্য। মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দ্বারা রোগীদের হয়রানির অভিযোগও উঠেছে নানান সময়ে। সবই মেনে নিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। খুব ভালো প্রশ্ন করেছেন যে আসলেই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ তারা কিছু কিছু সময় তাদেরও চাকরি এটা, তারা সেটা কাজটা করে থাকে। কিন্তু আপনারা জানেন যে বিগত দিনগুলোতে আমাদের যে মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশনা ছিল, সপ্তাহে 2 দিন তাদেরকে এই ডক্টর ফ্রন্টে ভিজিট করার সুযোগ ছিল। সেই হিসাবে আমাদের এখানে 2 দিন নির্ধারণ করা ছিল, কিন্তু সর্বশেষ এই মাসখানিক আগে আমাদের যে নির্দেশনা আসছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হসপিটালে ভিজিট করতে পারবে না ডক্টর ফ্রন্টে, যে কারণে এই 1 মাস আগেই তাদেরকে আমরা নোটিশ আকারে আমাদের বিভিন্ন হসপিটালে বিভিন্ন জায়গায় এই নোটিশটাও কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে, এবং এই 1 মাস ধরে তারা কিন্তু হসপিটালে আর তার কার্যক্রম করছে না, বন্ধ আছে। হাসপাতাল কর্তৃপক্ষের জোরালো দাবি, জনবল সংকট পূরণের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া অন্যান্য সমস্যা সমাধানের জন্য আমরা যথাযথ কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ করে চলেছি।